সবাইকে স্বাগতম। হাজির হয়েছি পুনরায় একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব সেকেন্ড প্রেসক্রিপশন। তো চলুন জটিলতা নয়, শুরু করা যাক। সেকেন্ড প্রেসক্রিপশন কি এবং কখন কিভাবে প্রেসক্রিপশন করতে হয়। প্রথম প্রেসক্রিপশন করার পর ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে যে লক্ষণ ভিত্তিক পরিবর্তন ঘটে এবং তখন দ্বিতীয়বার যে ওষুধের প্রয়োজন হয় এবং প্রেসক্রিপশন করতে হয় তাকেই আমরা সাধারণত দ্বিতীয় প্রেসক্রিপশন বা সেকেন্ড প্রেসক্রিপশন বলে থাকি। এক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে প্রেসক্রিপশনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে রিপিট এবং দ্বিতীয় হচ্ছে মেডিসিন চেঞ্জ। রিপিটের ক্ষেত্রে আসতে পারে যে যখন মূল উপসর্গগুলি পুনরাবৃত্তি হয় বা যখন কেসটি স্থির অবস্থায় আসে বা স্ট্যান্ড স্টিল হয়ে যায়। দ্বিতীয়, মেডিসিন পরিবর্তনের ক্ষেত্রে আসতে পারে যে যখন পুরনো লক্ষণগুলি ছাড়াও নতুন উপসর্গ দেখা দেয় তখন একটি প্রতিষেধক বা অ্যান্টিডট প্রয়োজন হয়। যখন কনস্টিটিউশনাল মেডিসিন অভিনেতার মতো কাজ করে, অর্থাৎ অ্যাক্টিং করে, কাজ কিছুই হয় না, জাস্ট অভিনয় হয়ে যায়, মনে হয় যেন রোগটি সেরে গেছে কিন্তু আসলে রোগ সারে না। তখন যখন চিকিৎসার পরিকল্পনায় পরিবর্তনের প্রয়োজন হয়, অর্থাৎ পুরো প্ল্যান আপনাকে নতুন করে করতে হয়, সেক্ষেত্রে কেস স্টাডি করতে হয় এবং প্রতি ক্ষেত্রে নতুন করে কেস স্টাডি কিন্তু করা অবশ্যই প্রয়োজন। যতবার রোগী আসবে আপনার কাছে ততবারই আপনি রিএক্সামিন করবেন এবং নতুন করে কেস স্টাডি করে তার বিশ্লেষণ করে কি সিচুয়েশন হবে, কি মেডিসিন আসবে সেটা আমাদের ভাবতে হবে। সেকেন্ড প্রেসক্রিপশন এগুলির যে কোনো একটি কারণে করা যেতে পারে। তো চলুন কি কি কারণ সেগুলো আমরা দেখি। প্রথম প্রেসক্রিপশনের রিপিটেশন। এর ক্ষেত্রে রিপিটেশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে যদি রোগী সুস্থতার অবস্থা বজায় রাখে, সুস্থতার দিকে এগিয়ে যায়। হেরিংস ডিরেকশন অফ কিওর অনুসারে যদি লক্ষণগুলি চলে যেতে থাকে, অর্থাৎ ধীরে 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 লক্ষণগুলি চলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি কিছু পুরানো স্রাবের লক্ষণ পুনরায় দেখা দেয়, অর্থাৎ ডিসচার্জ যে সিমটম যদি থেকে থাকে পুরনো ছিল এবং সেটা যদি আবার নতুন করে আসতে থাকে, সেক্ষেত্রে যখন লক্ষণ ছাড়াই অসুস্থতার অনুভূতি থাকে কোনো রিপিটেশন কিন্তু চলবে না। রিপিটেশন করা যাবে যদি লক্ষণের প্রত্যাবর্তন ঘটে, অর্থাৎ আবার নতুন করে লক্ষণ ফিরে আসে, তবে সেক্ষেত্রে রিপিটেশন করতে হবে পরবর্তী উচ্চতর পোটেন্সি দিয়ে, অর্থাৎ যে পোটেন্সি দেওয়া হয়েছিল ঠিক তার পরবর্তী পোটেন্সি যদি 30 দেওয়া হয়ে থাকে তো 200 দিয়ে শুরু করতে হবে এবং ধীরে 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 হায়ার পোটেন্সির দিকে এগিয়ে যেতে হবে। আর কখন হতে পারে যখন উপসর্গের প্রত্যাবর্তনের সাথে সুস্থতা বোধ থাকে, অর্থাৎ উপসর্গ আসছে, ফিরে আসছে, তার সঙ্গে সে সুস্থ বোধ করছে, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে। যেখানে রোগী স্পষ্টতই খারাপের দিকে চলে যাচ্ছে বা খারাপ, কোনো উন্নয়ন ঘটেনি বরং আরও খারাপ হচ্ছে, এখানেও কিছু সময়ের জন্য অপেক্ষা করুন, কারণ ঔষধ একটা সাইক্লিক আকারে মুভমেন্ট করে, সুতরাং সেই ফিরে আসতে একটা চক্রাকারে মোড় নিতে কিছু সময় লাগতে পারে, সেই সময়টা আপনাকে দিতে হবে। মেডিসিন চেঞ্জ। যখন রোগীর কোনো উন্নতি ছাড়াই লক্ষণগুলি পরিবর্তিত হয় তখন ওষুধ পরিবর্তন করতে হয়। রোগীর অবস্থার উন্নতির সাথে সাথে লক্ষণগুলি পরিবর্তিত হলে ওষুধ কখনোই পরিবর্তন করা উচিত নয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো নতুন যে সমস্ত লক্ষণ আসছে সেগুলি পুরাতন সেই সমস্ত লক্ষণ নয় যা ওই রোগী দীর্ঘকাল ধরে ভুগে আসছে এবং এগুলি তার কাছে তুচ্ছ বলে মনে হয়। ওষুধের পরিবর্তন করতে হবে যখন পূর্বে দেওয়া ওষুধটি রোগীর জন্য সমস্ত রকমের ভালো কাজ করেছে এবং সব রকমের পোটেন্সি দেওয়া হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের ঔষধ পরিবর্তন করা সম্ভব।
এখানে কমপ্লিমেন্টারি কথাটাও মনে রাখতে হবে। প্রথম প্রেসক্রিপশানে দেওয়া ওষুধের ক্রিয়া কিন্তু দ্বিতীয় নির্বাচিত ঔষধটি পরিপূরণ করতে পারে এবং করে, অর্থাৎ কমপ্লিমেন্টারি ব্যাপারটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে প্রায়শই এমনটা হয় যে প্রথম ক্ষেত্রে অ্যাকুইট মেডিসিন দেওয়া হয়ে থাকে এবং তার পরিপূরক হিসাবে কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হয় সেকেন্ড প্রেসক্রিপশানে। যেমন আর কমপ্লিমেন্টারি মেডিসিনকে তখন কনস্টিটিউশনাল মেডিসিন প্রয়োগ করা প্রয়োজন। কগনেট রেমেডি কি সেটা বা তার প্রয়োগ কীভাবে করব সেটা সম্বন্ধে একটু জানি। এই ওষুধগুলি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। একটি ওষুধ সর্বদা তার কগনেটের দিকে ধাবিত হয়, যেমন নাক্স ভূমিকা এবং সিপিয়া, সালফার, ক্যালকেরিয়া আকার এবং লাইকোপোডিয়াম, এগুলি সবই কগনেট মেডিসিন একে অপরের। প্রথম প্রয়োগ করা ঔষধের ক্রিয়াকাল যদি অল্প সময়ের জন্য হয়, সেক্ষেত্রে দেখা যায় রোগীর টোটালিটি অফ সিমটম বেরিয়ে এসেছে। কেন্ট বলেছেন, সেম পটেন্সি দুইবারের বেশি কখনোই প্রয়োগ করা উচিত নয়। হ্যানিম্যান পরামর্শ দিয়েছিলেন যে রোগীর জন্য কোনো নির্দেশিত ওষুধ কোনো কাজে লাগবে না বলে বিবেচনা করার আগে সমস্ত পটেন্সি পুরোপুরি ব্যবহার করা উচিত। এখন আসবো আমরা ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জের বিষয়ে। যখন একজন রোগীকে একটি নির্দিষ্ট মায়াজমের জন্য অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয়, প্রায়শই দেখা যায় যে অন্যান্য মায়াজমের লক্ষণ ফুটে উঠেছে, পূর্ববর্তী মায়াজমের লক্ষণ অদৃশ্য হয়ে গিয়েছে। যেমন যখন রোগীকে অ্যান্টিসোরিক ঔষধ দিয়ে চিকিৎসা করা হয়, তখন সোরিকের লক্ষণগুলি হারিয়ে যায় এবং পুরনো সিফিলিটিক বা সাইকোটিক অবস্থা উঠে আসে। এই মায়াজমেটিক অবস্থাগুলি একে অপরের সাথে বিকল্প হিসাবে থাকে এবং একটি মায়াজম এক সময়ে প্রভাবশালী হয়ে ওঠে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের পরিস্থিতিতে চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন করতে হয় এবং বিভিন্ন মায়াজমেটিক গ্রুপের একটি নতুন ঔষধ নির্দেশিত হয় এবং সেটা প্রেসক্রিপশন করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে সেকেন্ড প্রেসক্রিপশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।